এই মুহূর্তে আমরা যে বাড়িটার মধ্যে দাঁড়িয়েছি, কালকে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই বাড়িগুলোতে ব্যাপক হারে আগুন লাগানো হয় এবং যে আগুনটা যারা লাগায়, যে সমস্ত দুষ্কৃতী আগুন লাগায়, এই সমস্ত ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের চোখের সামনেই ঘটেছে। এটা মোটামুটি এনাদের দাবি। আর বিশেষ করে এই মুহূর্তে আমরা যে স্পটে দাঁড়িয়েছি সেখানে আমরা পরিষ্কার যেটা বুঝতে পারছি যে পুলিশ প্রশাসনের মদত যদি না থাকে এত বড় ঘটনা ঘটানোর কোনো সম্ভাবনা ছিল না। ইভেন এই মুহূর্তে আইসি চোপড়া আমাদের সাথে আছেন, ওনার নামে আঙুল তুলে তুলে অভিযোগ, যে এনারা অভিযোগ করছেন যে ইনি এনাকে বারে বারে আমরা এই জায়গায় অভিযোগ এফআইআর করতে গিয়ে ইনি এফআইআর নেননি। এবং সবচেয়ে আশ্চর্য, এই যে এতগুলো বাড়ি জ্বলেছে এখনও পর্যন্ত এনাদের নামে এনারা একটা এফআইআরও এনাদের করতে দেওয়া হয়নি। অথচ যখন আমরা প্রথমে আমরা যে এখানে ঢুকতে যাই সেখানে আইসি দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে আমার কাছে কোনো এফআইআর কেউ করেনি। সবচেয়ে আশ্চর্য যে এই যে বোনটি, আমরা মেয়ে এই যে বোনগুলো কাছাকাছি আছে, এনার একটা বোন আমাদের কালকে ছবি করছিল, ফেসবুক লাইভ করছিল এবং কালকে এখানে ফেসবুক লাইভটাকে পুরোপুরিভাবে করা হয়, ফেসবুক লাইভটাকে মোটামুটি কি বলে ওনার বন্ধ করা হয় এবং ওনার মোবাইলটা কেড়ে নেওয়া হয় এবং খোদ আইসি নিজে এই ছবিগুলোকে ডিলিট করেছেন। এটাই হচ্ছে এনার অভিযোগ। এবং এই মুহূর্তে যখন আমরা গ্রামে ঢুকতে যাচ্ছি, আমাদের এই প্রতিটি ঘরগুলোতে ঢোকার জন্য প্রাথমিকভাবে একটা বাধা সৃষ্টি করা হচ্ছিল, আমরা যাতে এখানে ঢুকতে না পারি। এবং এই মুহূর্তে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই ঘটনা 5 বছর ধরে যেটা চলছে, এটার পেছনে পরিষ্কারভাবে প্রশাসনিক মদত আছে। প্রশাসনিক মদতে আদিবাসীদের এই রকম হেনস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 30,000-এর উপর জমি, আদিবাসীদের জমি দখল করার জন্য বিভিন্ন মাফিয়া গোষ্ঠী লেগে আছে, কখনো প্রজেক্টের নামে, কখনো প্রজেক্ট ছাড়া। তার মধ্যে চোপড়া হচ্ছে তার একটা অন্যতম উদাহরণ আমরা চোখের সামনে এখানে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা যেটা মেন অভিযোগ আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই ঘটনার পেছনে সবচেয়ে মেন মদতদাতা যারা হচ্ছে তারা হচ্ছে সেঙ্গেল অভিযান, তাই তো? সেঙ্গেল অভিযানের দু একটা নেতৃত্ব কি নাম বলতে পারবেন? সেঙ্গেল অভিযানের নাম ছিল মোহন হাঁসদা। মোহন হাঁসদার নামে বারে বারে আমরা 70 লাখ টাকা নিচে একটা ঘুষ এই উচ্ছেদের জন্য শুনছি। এটা কি সত্যি? এটা সত্যি। আচ্ছা, এরপর আইসি সাহেব যে আপনাদের এখানে আমাদের ঢুকতে দিচ্ছিল না, আমাদের এখানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা যে আপনারা আমাদের বোন 2-4টা ওরা অভিযোগ করলো, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, করছে, ছবি ডিলিট করে, এগুলো সব সত্যি? এগুলো গ্রামবাসী বলছেন এগুলো সব সত্যি। আর আইসি চোপড়া নিজে দাঁড়িয়ে থেকে এখানে, আপনারা যেটা লোকজন বলছেন, এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এই সমস্ত আগুনগুলো লাগানো হয়েছে, এই সমস্ত গরিব মানুষদের সমস্ত কিছু লুট করা হয়েছে। এই মুহূর্তে এনারা কালকে কি খাবেন শুধু নয়, রাতের বেলা এনারা ঘুমাতে পারবেন কিনা, এবং জমির লোভ এনাদের কোন জায়গাতে নিয়ে গেছে এটা আমরা বাংলাদেশে হতে জানতাম। পশ্চিমবঙ্গের বুকে কি চলছে আমরা এটা বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের মতো একটা জায়গাতে এখানে দিনের প্রকাশ্যে, দিনের আলোতে আদিবাসী গ্রামদের আগুন লাগানো হচ্ছে শুধু জমিটাকে দখল করার জন্য। এই লোভ লালসা, এই যে শয়তান, এই যে গোষ্ঠীগুলো আছে, আমরা এদের কিভাবে মোকাবিলা করব, এটাই হচ্ছে আমাদের এখন দরকার। এবং এর সাথে যে প্রশাসনিক যে মদত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এদেরও আমরা বিচার না করে আমরা ছাড়বো না। যে সমস্ত সংগঠন আছে তো আপনারা দেখুন এবং এদের তরফ থেকে আপনারা দূরে থাকুন। সেঙ্গেল যেখানে ঢুকবে সেখানে আগুন লাগিয়ে বেরিয়ে আসবে, এটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কম বেশি যেরকমভাবে দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের সহযোগিতা বারে বারে এখানে এনারা দাবি করছেন। আইসি সাহেব আমাদের সাথেই আছেন। উনি কালকে যে মেয়ে ফেসবুক করছিলেন ওনার মোবাইলটা কেড়ে নিয়েছেন। উনি আইসি সাহেবের সাথেই বললেন, আপনারা শুনলেন, কেড়ে নিয়েছেন এবং সমস্ত ছবি ডিলিট করেছেন। এবং এই এলাকার মধ্যে কোথাও যেন একটা ইয়েদের সাথে, মাফিয়া গোষ্ঠীর সাথে আমরা প্রশাসনিক যোগাযোগের একটা জায়গা কোথাও যেন দেখতে পাচ্ছি, এটা পরিষ্কার। এবং সবথেকে সবাইকে আমি অ্যাপিল করব যে আজকে যে রাতটা, মোটামুটি কালকে রাতেও আক্রমণ হয়েছিল, আজকে রাতে কেমনভাবে আজকে রাতে এরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, এটাই এনাদের মেন বক্তব্য। এবং জনগণের কাছে আমরা অ্যাপিল করছি, এরকম একটা মোটামুটি 65টার উপর বাড়ি আছে, সেখানে 12 জন গুলিবিদ্ধ, 12 জন অলরেডি হসপিটালাইজ হয়ে আছে। আমরা অ্যাটলিস্ট আজকে রাতের যদি নিশ্চিন্তে ঘুমোতে না পারে, তাহলে আমরা কম বেশি আমরা জনগণের কাছে অ্যাপিল করছি, আপনারা অন্তত এই ব্যাপারটাকে অন্তত প্রশাসনিক উপর মহল পর্যন্ত, পশ্চিমবঙ্গের সাংবিধানিক যিনি প্রধান আছেন তার কাছ থেকে অন্তত একটা আমরা বিবৃতি আশা করব এবং পর্যাপ্ত নিরাপত্তা যাতে পায়। এই অবস্থা যেন বারে বারে না হয়, এটার জন্য আমরা অ্যাপিল করছি। নমস্কার।